এই ইউরিয়া সারটা যদি আমি এভাবে খুলে এর কয়েকটা দানা যদি আমি হাতের উপরে নেই, দেখবেন যে বড় দানাগুলা প্রায় সমান। সুতরাং আমরা বুঝতে পারবো যে ওটাই হচ্ছে আসল ইউরিয়া। ছোট দানাগুলোর একটি যদি জিহ্বার আগায় লাগানো যায় এবং এতে যদি লবণের স্বাদ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এতে লবণ মেশানো আছে। এছাড়া ইউরিয়া সারের মাঝখানে চুনের গুঁড়াও কিন্তু মেশানো হয়। ইউরিয়া চেনার উপায় বলছি। 1 চা চামচ ইউরিয়া একটি বিকারের মধ্যে নিয়ে এতে যদি সমপরিমাণ 2 চা চামচ পানি দেই এবং তারপরে যদি একটি চামিচ দিয়ে এদিকে নাড়তে থাকি এবং এতে যদি স্বচ্ছ দ্রবণ তৈরি হয়, তাহলে বুঝতে হবে এটি আসল ইউরিয়া। এই স্বচ্ছ দ্রবণে হাত দিলে ঠান্ডা অনুভব হবে এবং এতেই বোঝা যাবে এটি আসল ইউরিয়া। এই স্বচ্ছ দ্রবণের মধ্যে যদি এখন আমি চুনের গুঁড়া মিশ্রিত করি, তাহলে অ্যামোনিয়ার গন্ধযুক্ত ঝাঁঝালো একটি গন্ধ বের হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটি নকল ইউরিয়া। টিএসপি সারের বস্তায় এসএসপি সার ভরে বাজারজাত করা হয়। দেখতে একই রকম বলে কিছুই বোঝা যায় না। এক্ষেত্রে টিএসপি সারের কয়েকটা দানা যদি আমি নেই এবং এটি যদি 2 আঙ্গুলের মাঝখানে রেখে চাপ দেই, যদি এটি ভেঙে যায়, তাহলে বুঝতে হবে এটি নকল টিএসপি অথবা এসএসপি। চাপ দেওয়ার পরে যদি না ভাঙে, তাহলে বুঝতে হবে এটি আসল টিএসপি। আধা গ্লাস পানিতে যদি 1 চা চামচ পরিমাণ টিএসপি সার দেই এবং ভালোভাবে এটিকে মিশিয়ে নেই, তাহলে ডাবের পানির মতো পরিষ্কার জল তৈরি করবে। এই সারে অম্ল স্বাদযুক্ত ঝাঁঝালো গন্ধ থাকবে। আপা, ডিএপি সারের কথা কন। নিম্নমানের মিশ্র সার, মাটি, রং ইত্যাদি পদার্থ দিয়ে তৈরি করে ডিএপি সার এবং এটা বাজারজাত করে অসাধু ব্যবসায়ীরা। একটি সাদা কাগজে যদি কিছু ডিএপি সার রেখে দেই এবং এটি 1 ঘন্টার জন্য, তাহলে সেটি আস্তে আস্তে ভিজে যাবে। এই সারগুলোকে যদি আমি হাতের মুঠোতেও রেখে দেই, তাহলেও ভিজে যাবে এবং এখানে গন্ধটি শুকলে ইউরিয়ার গন্ধ পাওয়া যাবে। ডিএপি সার চেনার আরেকটি উপায় হচ্ছে, একটি চামচের মধ্যে কয়েকটি ডিএপি সার নিয়ে যদি জ্বলন্ত মোমবাতির শিখায় ধরা হয় এবং কিছুক্ষণ পর এটি দেখা যাবে যে বুদবুদ উঠতে থাকবে এবং এটি একসময় সম্পূর্ণটা নিঃশেষ হয়ে যাবে এবং সবার শেষে চামচের উপর একটি হালকা আবরণ পড়বে। এমওপি সার আসল নকল চিনুম কেমনে? আসল এমওপি রং লালচে রঙের এবং এর রংটা হাতে লাগবে না। নকল এমওপি সার ভেজা এবং এর রংটা হাতে লাগবে। প্রথমে যদি আধা গ্লাস পানির মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ এমওপি সার মিশিয়ে নেই এবং এটি যদি আসল এমওপি সার হয়ে থাকে, তাহলে এটির নিচে কোনো তলানি পড়বে না এবং এর যে লাল রংটা সেটি উপরে ভেসে উঠবে না। যদি এটি নকল এমওপি সার হয়ে থাকে, তাহলে এটির তলানিতে বালি, ইটের গুঁড়া, পাথরের গুঁড়া, রং এগুলো যে মিশ্রিত হবে, সেটি নিচে তলানি আকারে জমা পড়বে এবং এই রঙের গুঁড়াটা পানির উপরে ভেসে উঠবে। এতে বোঝা যাবে এই সারটি নকল এমওপি সার। জিপসাম সারে ওজন বাড়ানোর জন্য পানি দিয়ে মাঝে মাঝে চুনের গুঁড়াও মেশানো হয়। আসল জিপসাম সাদা পাউডারের মতো। এটি চেনার উপায় হচ্ছে, 1 চা চামচ পরিমাণ জিপসাম যদি একটি বিকারের মধ্যে নিয়ে এর মধ্যে 10 থেকে 15 ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দেই এবং এতে যদি বুদবুদ উঠতে থাকে, তাহলে বুঝতে হবে এই সারটি ভেজাল। যদি না হয়, তাহলে বুঝবো এটি আসল জিপসাম সার।